আমার নামে ইতিপূর্বে প্রায় 20টি মিথ্যা মামলাও দিয়ে দিয়েছে। কি মামলা দিতে বাকি রেখেছে? শুধু গাঁজা টাজার এই মামলাটা দিতে বাকি রেখেছে, জানি না ভবিষ্যতে কি। মোদি আর মমতা মিলে একজন বাংলা একজন দেশকে পুরো শেষ করছে। চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে। বিরোধী মন্তব্য, বিরোধী মতকে এরা ধ্বংস করার চেষ্টা করছে। দিন আছে না আছে সেই বিতর্কে আমি যাব না। আমার চরম শত্রুরও আমি দীর্ঘায়ু কামনা করি। একটা কথা বলবো, মোদি আর মমতা মিলে একজন বাংলা একজন দেশকে পুরো শেষ করছে। চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে। বিরোধী মন্তব্য, বিরোধী মতকে এরা ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা বলুন, পশ্চিমবাংলার বিধানসভায় আমি একজন বিজেপি তৃণমূলের বাইরে বিধায়ক, সংযুক্ত মোর্চার আমি একা বিধায়ক। কিভাবে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে? আমার নামে ইতিপূর্বে প্রায় 20টি মিথ্যা মামলাও দিয়ে দিয়েছে। কি মামলা দিতে বাকি রেখেছে? শুধু গাঁজা টাজার এই মামলাটা দিতে বাকি রেখেছে, জানি না ভবিষ্যতে কি করবে। কিভাবে দমন পীড়ন করছে। কিন্তু আমার রাজনৈতিক জীবনে একটি শব্দ অসংসদীয় কেউ বলতে পারবে না। তারপরেও আমার উপরে এরকম দমন পীড়ন চালাচ্ছে। কেন্দ্রে দেখুন আপনারা, বিজেপি রাজ্যগুলোতে কিভাবে বিজেপি সরকার তার সেন্ট্রাল এজেন্সিকে লেলিয়ে দিয়ে, তবে পশ্চিমবাংলার কথা বলবেন না, এরা ফুলে ফুলে তলে তলে মিশে আছে। কিভাবে তারা দমন পীড়ন করার চেষ্টা করছে। এটা তো দীর্ঘদিনে তাদের লড়াই, একটা লড়াই চলছে, ঠান্ডা লড়াই চলছে, এটা তো আমরা ভালো করে জানি। সেই লড়াই একটু হলেও, কিছুটা হলেও হয়তো আগুন লাগালো। আপনারা জানেন গতকালকে হাইকোর্ট ক্লাবে নির্বাচন হয়েছে। সেখানে গেরুয়াপন্থীরা 10টা সিটের মধ্যে 7টা সিট জিতে গিয়েছে। কেন জিতলো? এই পেরা বিশ্লেষণে আসতে হবে। এই তৃণমূল দলের লবিবাজির কারণে বিজেপিকে জিতিয়ে দিল। এই তৃণমূলের প্রতি আপনারা কারা যদি ভরসা করেন, এইরকম দুর্দিন আপনাদের দেখতে হবে। তৃণমূল লবিবাজি করে বিজেপিকে জিতাচ্ছে, কেন অন্য কারো দল ছিল না? কারণ তারা জানে আগামী দিনে বিজেপি তাদের সব থেকে সুরক্ষিত জায়গা। সেই জন্য আস্তে আস্তে দিদিমণি দায়িত্ব নিয়ে বিজেপি তাকে প্রমোট করছে বাংলাতে। এই বক্তব্য দিয়ে কি এটি প্রমাণিত হচ্ছে যে মমতা মোদি ছাড়া কি বিকল্প নেতা আসবে না? তারা যদি নিজেদের কাউকে নেতা বলে, আমরা কি করতে পারি? আমাদের ওই নেত্রী যে বলেছিল ওয়াকফ সংশোধনী আইন হতে দেবো না, তার আমলেই তিনি লাগু করে দিচ্ছে। যিনি বলেছিলেন এসআইআর হবে না, যার আমলে এসআইআর হচ্ছে। যিনি ওবিসি করে নাকি মুসলমানদের উপকার করেছিল নাম করে, নতুন ওবিসি লিস্টে মুসলমানকে ধ্বংস করেছে, সেই মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার নেত্রী। ভাবতেই খারাপ লাগছে। মুখ্য সচিব ও জেলা শাসক কি বললেন, তার লাইন বাই লাইন সবার মধ্যে প্রশ্ন বিরোধী তাহলে থেকে কিভাবে দলকে কি সাহায্য করছে? আমি এটা বলতে পারছি না কি আছে না আছে, কারণ ইতিপূর্বে শুভেন্দুবাবু অনেক কথা বলেছিলেন। সব থেকে বড় কথা ডিসেম্বরের গল্প শুনিয়েছে। 2টো ডিসেম্বর পার হয়ে গেল, ডিসেম্বরে ধামাকা হবে এখন দেখতে পেলাম। কতটা কি কথার মধ্যে গ্রহণযোগ্যতা আছে তৃণমূলের লোকেরাই বলতে পারবে, আর শুভেন্দুবাবু সবাই বলতে পারবে। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে, চাপ সৃষ্টি করছে। 2 দিন আগে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী বিএলএফের চাপ নাম বাদ দেওয়ার চাপ দিচ্ছে, আর শুভেন্দু অধিকারী অভিযোগ পাল্টা দিচ্ছেন মমতা। তাহলে কি এই পাল্টা মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন? এই একই বিষয়। দেখুন, এসআইআর নিয়ে আমরাও টকে টকে আছি। এসআইআর এ যদি ভুল হয়, জনগণের এত কোটি ট্যাক্সের টাকাকে নষ্ট যদি হয়, ছাড়বো না আমরা। নির্বাচন কমিশনকে জবাব নেই। এত মানুষ আতঙ্কিত, আতঙ্কে কয়েকজন মানুষ সুসাইড করল। এত বিএলওদের উপরে চাপ, অবশ্যই অত্যাধিক চাপ বিএলওদের উপরে আমরা মেনে নিচ্ছি। আমরা রাত দিন এক করে মানুষকে সহযোগিতা করলাম। কেন? নির্ভুল ভোটার লিস্ট তৈরির জন্য। যদি নির্ভুল ভোটার লিস্ট তৈরি না করতে পারে, নির্বাচন কমিশনকে কিন্তু জবাবদিহি করতে হবে মানুষের কাছে, দরকার হলে আইনি লড়াই। এবার যদি আপনার কি বলে জেলা শাসক হ্যান ত্যান কোনো ম্যানিপুলেট করে, একটাই অনুরোধ আমার, অদৃশ্য হাতের কথা শুনে কেউ ম্যানিপুলেট করতে যাবেন না। যখন ফেসে যাবেন, পাশে কেউ দাঁড়াবেন। থ্যাংক ইউ।